অতীতে ভারত আমাদের অনেক নির্যাতন করেছে। দিল্লির দালালিকে প্রশ্রয় দিয়েছিল। এই স্বাধীন বাংলাদেশে আর দিল্লির দালালি চলবে না, ভারতের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। বিদেশি প্রভাবমুক্ত রাজনীতির দাবিতে এভাবেই কঠোর অবস্থান ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা জামায়াত আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে তিনি দাবি করেন, দেশ পরিচালনায় দীর্ঘদিন ধরেই বিদেশি প্রেসক্রিপশন নির্ভরতা ছিল, কিন্তু নতুন প্রজন্ম এ মানসিক কাঠামো ফেলে স্বশাসিত রাজনৈতিক ভবিষ্যৎ গড়তে চায়। ওই সমাবেশে রাজনৈতিক বৈধতার প্রশ্নে তিনি আরও বলেন, বাংলাদেশে দিল্লির রাজত্ব চলবে না। একই সঙ্গে কেউ লন্ডনে বসে বাংলাদেশ পরিচালনা করতে চাইলে সেটাও আর পারবে না। দেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে গণমানুষের নেতা হতে হবে। তা না করে হাসিনার মতো তাদের রাজত্ব কায়েম করতে চাইলে দেশের জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে। বক্তব্যে সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি কড়া সতর্কতা দিয়ে বলেন, আর সীমান্ত চলবে না। সীমান্তে যদি পরে তাহলে 18 কোটি জনগণ একসঙ্গে প্রতিবাদ প্রতিরোধে নামবে। বিগত সময়ের প্রতিটি সীমান্ত হত্যার বিচার হবে। এ সময় তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল। বক্তব্যে তিনি জনগণের অধিকার প্রসঙ্গে বলেন, এই নতুন বাংলাদেশে কেউ জনগণের অধিকার করতে চাইলে তার পরিণতিও শেখ হাসিনার চেয়ে খারাপ হবে। ওই অনুষ্ঠানে সাদিক কায়েম আরও বলেন, ডাকসু, রাকসু, জাকসু ও চাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়েছে। আসন্ন নির্বাচনে তারা দেশের প্রতিটি আসনে জনগণের ম্যান্ডেট পেয়ে বিজয়ী হয়ে ইনসাফ কায়েম করবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে।